বাস্তব সংখ্যা ক্লাস 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। বাস্তব সংখ্যা খুব সহজে বুঝতে হলে আপনাদের শুরুতে অঙ্ক ও সংখ্যা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। তাই আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অঙ্ক ও সংখ্যা সম্পর্কে ধারণা। 0 থেকে 9 পর্যন্ত এখানে মোট 10টি প্রতীক রয়েছে। এই 10টি প্রতীককে আমরা অঙ্ক বলে থাকি। তার মধ্যে এই শূন্যকে আমরা বলি সাহায্যকারী এবং 1 থেকে 9 পর্যন্ত যেগুলো সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক। এই 10টা প্রতীক নিয়ে আমাদের সংখ্যা গঠিত হয়। যেমন 10টা প্রতীক কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা প্রতীক থেকে আমি যদি 2 আর 3 নেই, অর্থাৎ 23 নিলাম, এটা একটা সংখ্যা। আবার যখন 5 আর 6 নেই, এটাও একটা সংখ্যা। যদি আমি 7 আর 9 নেই, এটাও একটা সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম? যে এক বা একাধিক অঙ্ক নিয়ে যা গঠিত হয় সেটাই হচ্ছে সংখ্যা। যদি আমরা একটু গণনা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্ক গণনা করতে পারবো, কারণ অঙ্ক মোট 10টি। কিন্তু যদি আমরা সংখ্যাকে গণনা করতে চাই, তাহলে আমরা কিন্তু সংখ্যাকে গণনা করে শেষ করতে পারবো না। যেহেতু সংখ্যাকে গণনা করা যায় না, এজন্য সংখ্যা হচ্ছে অসীম। আর অঙ্ককে যেহেতু গণনা করা যায়, সেজন্য অঙ্ক হচ্ছে সসীম। অঙ্কের মান হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সক্রিয় মান আর একটা হচ্ছে স্থানীয় মান। সক্রিয় মান হচ্ছে অঙ্কের যে নিজস্ব মান, সেটাই তার সক্রিয় মান। আর স্থানীয় মানটা হচ্ছে অঙ্কের স্থান অনুযায়ী যে মান, সেটাই হচ্ছে স্থানীয় মান। যদি আমি এখানে লিখি 7, 8, 6, 5, সেক্ষেত্রে 5-এর নিজস্ব একটা মান আছে, 6-এর নিজস্ব একটা মান, 8-এর নিজস্ব একটা মান এবং 7-এর নিজস্ব একটা মান আছে। কিন্তু যদি আমি অবস্থানের উপর এখন তার মান নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে হবে 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 6 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এবং 8 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, 7 হবে হাজার স্থানীয় অঙ্ক। তার মানে যদি একক স্থানীয় অঙ্ক হয়, তাহলে যা থাকবে তার সাথে 1 গুণ করা হবে। যদি দশক হয়, তাহলে তার সাথে 10 গুণ করা হবে। যদি শতক হয়, সেক্ষেত্রে 100 গুণ করা হবে। আর হাজার হলে সেক্ষেত্রে তার সাথে 1000 গুণ করা হবে। তাহলে 5-এর আমাদেরকে যে বলা হয় স্থানীয় মান বের করতে, তাহলে 5 × 1 = 5 হবে। যদি 6-এর স্থানীয় মান বের করতে বলে, তাহলে 6 × 10 = 60 হবে। যদি 8-এর স্থানীয় মান বের করতে বলে, তাহলে 8 × 100 = 800 হবে। এবং 7-এর স্থানীয় মান বের করতে বললে 7-এর সাথে 1000 গুণ করে হবে 7000। অনেক পরীক্ষাতে আসে যে স্থানীয় মান বের করার জন্য, তাহলে আমরা ঠিক এভাবে স্থানীয় মান বের করব। এখন আমরা আসি যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক অঙ্কের যেটা। এরপরে যতগুলো অঙ্ক বলা হবে সেক্ষেত্রে 0 নিব আমরা। আর বৃহত্তম হচ্ছে 9। এক্ষেত্রে যত অঙ্কের বৃহত্তম বলা হবে ঠিক ততগুলো 9 নেওয়া হবে। 31তম BCS-এর একটা অঙ্ক সমাধান করা যাক। বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। অন্তর্মান হচ্ছে বিয়োগ। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে 1 অঙ্কের মানে 1 এবং এরপরে যতগুলো বলবে ঠিক ততগুলো 0 নেব। তাহলে 1 অঙ্কের আমরা বসেছি 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন কি বলা হয়েছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম বলতে কি? 1 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে একটা 9। কারণ যতগুলো বৃহত্তম বলবে ততগুলো 9। তাহলে 1 অঙ্কের গেল 2, 3, 4। এন্ড কি বলা হয়েছে? যে এর অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা যদি 10,000 থেকে 9,999 বাদ দিই, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 1। আরেকটা অঙ্ক সমাধান করা যাক। এখানে বলা হয়েছে 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? এক্ষেত্রে আমাদেরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সাজিয়ে নিতে হবে। সেক্ষেত্রে এখানে বৃহত্তম কোনটা? এগুলো সংখ্যার মাঝে 3 হচ্ছে বড়, তারপরে 2, তারপরে 1, তারপরে হচ্ছে 0। সেক্ষেত্রে আমরা বসাবো 3, 2, 1, 0। এখন কি বলা হয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম মান 1 অঙ্কে যেতে হবে, সেখানে কি আসবে? 1 আসবে। তো এখানে সবার আগে কি আছে? 1 আছে। তারপর আমরা নেব 0, তারপরে 2, তারপর হচ্ছে
3। তাহলে 10 থেকে 3 বাদ দিলে হবে 7, হাতের 1 চলে আসলো এখানে, এটা হয়ে গেল 3। 11 থেকে 3 বাদ দিলে হচ্ছে 8, হাতের 1 চলে আসলো এখানে, এটা হয়ে গেল, আচ্ছা এখানে 1, এখানে হচ্ছে 2, তাহলে উত্তর হচ্ছে এটা। আশা করি অঙ্ক ও সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কোনো জব পরীক্ষা অঙ্ক ও সংখ্যা থেকে কোনো প্রশ্ন আসলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। নেক্সট ক্লাসে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব, তাই নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।